নমস্কার বন্ধুরা, শুরুতেই বলি ধামাকাদার, আশ্চর্যজনক 2025 সাল। কারণ শনিদেবের আশীর্বাদ পাচ্ছেন 3 রাশির জাতক জাতিকারা। হ্যাঁ, 3 রাশির জাতক জাতিকারা সুবর্ণ সুযোগ আসতে চলেছে পরের বছর 2025-এ। শনিদেবের কৃপায় সমস্ত আশা পূর্ণ হবে। কারণ আপনারা জানেন, শনিদেবের কাছে যা চাওয়া যায় তা যদি মন থেকে চাওয়া যায়, শনিদেবের আশীর্বাদ যদি সত্যি আপনাদের উপর থাকে, তাহলে কিন্তু শনিদেব কিন্তু আশা পূর্ণ করেন। শনিদেবের প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে তিনি যে কোনো মানুষের তার উপর যার আশীর্বাদ থাকেন তিনি তার সমস্ত আশা পূর্ণ করে এবং টাকা পয়সা সমস্ত দিক থেকে ভরিয়ে দেন। কারণ বলা হয় যে শনিদেব যার দিকে একবার তাকান তার আর জীবনে কখনো দুঃখ কষ্ট থাকে না। কারণ শনিদেবের একবার যদি তাকায়, তার কৃপায়, তার আশীর্বাদে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং ঘরে টাকায় ভরে যায়। মানে টাকা পয়সা অর্থনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে তার ভালো হয়। হ্যাঁ, আজকে এটাই আলোচনা। তো আলোচনাটি শুরু করার আগে একটি কথা একটু বলে নিই। যারা নতুন শুনছেন আজকে এই ভিডিওটি, তাদের বলি চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে পরের ভিডিওগুলি আপনাদের কাছে নাও আসতে পারে। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। বিভিন্ন রকমের গ্রহের ট্রানজিটের ভিডিও, যেগুলো কিন্তু আপনার সাহায্য করবে অনেক রকম, যেগুলো কিন্তু আপনাকে অনেক কিছু থেকে সাবধান করতে পারে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা শুনছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, তাদের বলি একটু সাবস্ক্রাইবটা করে নেবেন চ্যানেলটি। আর অবশ্যই কিন্তু একটি লাইক করে যাবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনার দরকারি মনে হয়ে থাকে। আর অবশ্যই বন্ধু পরিবার পরিজনের সাথে একটু শেয়ার করবেন। আপনি যেমন শুনছেন তাদেরকেও একটু শোনার সুযোগ করে দেবেন, যাতে আপনার সাহায্যে তারাও একটু শুনতে পারে, তারাও যাতে একটু জানতে পারে তাদের ব্যাপারে, সতর্ক হতে পারে তাদের বিপদে আপদে। তো এই কথাগুলি বলার ছিল। তো আসছি এবার আলোচনায় যে 2025 সালে শনিদেবের কৃপায় কিন্তু 3টে রাশির জাতক জাতিকাদের খুব ভালো একটা সময় আসতে চলেছে। ইতিবাচক প্রভাব পড়বে 3টে রাশির মানুষের ওপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই কোনো গ্রহের অন্য রাশিতে প্রবেশ করে, তখনই এর শুভ এবং অশুভ প্রভাব সমগ্র 12টি রাশির উপর পড়ে। কারুর কম বেশি, কারুর কম কারুর বেশি একটু এটা হয়। তবে হ্যাঁ, প্রতিটি রাশির ক্ষেত্রে, প্রতিটি রাশির প্রতিটি মানুষের ক্ষেত্রে বলতে পারেন জাতক জাতিকাদের সবার কিন্তু প্রতিটি মানুষের সবার আলাদা আলাদা কিন্তু জন্মছক হয়, জন্মকুণ্ডলী হয়। এই জন্মকুণ্ডলী অনুযায়ী কিন্তু তার কতটা, এই আমরা যে বিচার বা আমরা যেই সমস্ত আলোচনা করি তার কতটা লাগবে কতটা লাগবে না তা কিন্তু সেখানে পুরোপুরি সমস্ত সবার জন্য হয় না। তার জন্য আপনার জন্মকুণ্ডলীটা বিচার করা উচিত। জন্মকুণ্ডলী কোন ঘরে কোন গ্রহের অবস্থান আছে সেটা আগে দেখে নেওয়া দরকার। তবেই কিন্তু বলতে পারি আপনাদের সাথে কিন্তু কথাগুলো মিলবে, বা কিছু অংশ মিলবে, কিছু অংশ মিলবে না, কিছু অংশ ভালো দেখা যাবে, কিছু অংশ খারাপ থাকবে। তাই সবটা যে ভালো সবটা যে খারাপ এমন কিন্তু নয় বন্ধুরা। তাই জন্মকুণ্ডলিতে গ্রহগুলিকে সঠিক দিকে থাকলে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হবে। আর বর্তমানে শনি তার নিজস্ব রাশিতে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং জীবনের গ্রহগুলিকে সঠিক অবস্থানে রাখতে গেলে এবং গ্রহদোষ কাটাতে গেলে কি করতে হয় না করতে হয় সেই ভিডিও কিন্তু আমি অলরেডি এর আগেই দিয়ে রেখেছি। 2-1টি ভিডিও আগে বোধহয় আছে, একটু দেখে নেবেন আমার চ্যানেলে। সেই ভিডিওগুলো কিন্তু যদি আপনার কিন্তু কাজে লাগবে। যদি কোনো গ্রহ দোষ থেকে থাকে, কারুর যে কোনো গ্রহের যদি দোষ থেকে থাকে, তা কিন্তু কি করে কাটাতে পারবেন তা কিন্তু কোনো না কোনো ভিডিওর মধ্যে কিছু না কিছু বলা আছে। তো 2025-এ শনিদেব 28শে মার্চ তার রাশি পরিবর্তন করবে। এখন তার নিজস্ব রাশি কুম্ভতে রয়েছে। পরের বছর অর্থাৎ পুরো 250টা দিন কুম্ভ রাশিতে কিন্তু থাকবেন উনি। এর ইতিবাচক কিছু প্রভাব আছে। 2025 সালে 28শে মার্চ কিন্তু, আমি আবার বলে 2025-এ 28শে মার্চ কিন্তু পরিবর্তন করবে শনিদেব। তার আগে 250টা দিন কিন্তু কুম্ভ রাশি নিজের রাশিতেই থাকছেন। তো এই পরিবর্তনের ফলে যখনই তিনি 28শে মার্চ 2025 সালে এই রাশি পরিবর্তন করবেন, অর্থাৎ কুম্ভ রাশি থেকে যখন অন্য রাশিতে যাবে,
তখন কি প্রভাব পড়বে, এর ইতিবাচক প্রভাব কি এই তিনটি রাশির। আমি স্পেসিফিক্যালি আজ তিনটে রাশি নিয়ে বলছি, পরবর্তীকালে নিশ্চয়ই আরও অন্যান্য রাশির খারাপ দিক যদি কিছু থেকে থাকে আরও সেগুলো আমি যখন দেখব সেগুলো আমি নিশ্চয়ই বলবো। আপাতত এই তিনটি রাশির আমি দেখেছি এবং তিনটি রাশির বেটার কিছু আমি রেজাল্ট পেয়েছি বা আমরা দেখতে পাচ্ছি এই গ্রহের ট্রানজিটে কি হতে চলেছে না হতে চলেছে। আসুন তাদের সম্পর্কে এবার জেনে নিই। প্রথমেই আসি সিংহ রাশি। এই গ্রহের ট্রানজিট অর্থাৎ এই শনিদেবের এই পরের বছরের যে ট্রানজিটটায় সিংহ রাশির কিন্তু একটা ভালো ফলাফল আমরা দেখতে পাচ্ছি। কুম্ভ রাশি নিজস্ব রাশিতে উপস্থিত করছে সিংহ রাশির জাতকদের জন্য শুভ হতে চলেছে। শনিদেব এখন কুম্ভ রাশিতে আছে, যার কারণে পরে যখন ট্রানজিট করবে সিংহ রাশির জাতকদের কিন্তু তার জন্য শুভ হতে চলেছে। এই সময়ে আপনার আর্থিক সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় একটা আপনার আর্থিক সুবিধা আপনি ঠিক কেমন পাবেন বলে দিই। আপনি ধরুন একটা ব্যবসা করছেন, সেই ব্যবসাটির একটু আরও সম্প্রসারণ ঘটবে। কেউ ধরুন চাকরি করছেন, তার আপনার কিন্তু একটা পদোন্নতি আপনি দেখতে পাচ্ছেন যে কখন ট্রানজিটটা হচ্ছে, মার্চ মাসে। একটু বুঝে নিন, যারা চাকরি করছেন একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আপনার এই ট্রানজিটটা কিন্তু শনিদেবের এই ট্রানজিটটা কখন হচ্ছে, মার্চ মাসে। আমাদের মাইনে আমাদের যারা চাকরি করেন, আমাদের সবাই জাতক জাতিকারা, তাদের যখন মাইনেটা কখন বাড়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি ক্যালেন্ডার ইয়ার, আমরা বলি ফিনান্সিয়াল ইয়ার। তো এই ফিনান্সিয়াল ইয়ার ক্যালেন্ডার ইয়ার হিসাবে কিন্তু আমাদের ম্যাক্সিমাম সরকারি বেসরকারি কোম্পানি যে কোনো জায়গায় কিন্তু মার্চ মাসের বছর শেষ হয় এবং এপ্রিল মাসে একটি ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়। তো কিন্তু দেখলে বোঝা যাবে যে মার্চ মাসে যখন ট্রানজিটটা হচ্ছে তার প্রভাবে কিন্তু এপ্রিল থেকে আপনার একটা মাইনে বাড়ার বা আপনার একটা প্রমোশনের জায়গাটা কিন্তু বেটার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং তার সাথে সাথে কিন্তু যারা ব্যবসায়ী তাদের কিন্তু এই কটা মাস একটু যদি স্ট্রাগল করেন, আপনি কিন্তু মার্চের শেষের দিক থেকে বা এপ্রিলের শুরুতে কিন্তু আপনার এই ট্রানজিটের মানে শনিদেবের যেহেতু আপনার প্রতি একটা ভালো আশীর্বাদ আপনি পেতে চলেছেন এবং শনিদেবের সুদৃষ্টি আপনার প্রতি পড়তে চলেছে, কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যবসায় যারা ব্যবসা করছেন তাদের কিন্তু একটা উন্নতির প্রবল জায়গা রয়েছে। বিশেষত যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, বিশেষত যারা ইলেকট্রনিক্স গ্যাজেটসের ব্যবসা করেন, বিশেষত যারা ধরুন যারা মাছের ব্যবসা করে, এই সমস্ত কিছু মানুষ যারা আছেন তাদের কথা বলি, তাদের কিন্তু ব্যবসা একটা, এবং যারা গাড়ির ব্যবসা করেন অবশ্যই তাদের কিন্তু একটা ভালো পজিশানে একটা দেখা যাচ্ছে। যারা আড়তদার আছেন, ধরুন হোলসেল আড়তদার যারা আছেন, তাদের কিন্তু ব্যবসাটা কিন্তু একটা ভালো পজিশানে আসতে চলেছে। এই আর কয়েকটা মাস যে আছে, এই কয়েকটা মাস কিন্তু একটু যদি আপনি খেটে খুঁটে সুন্দরভাবে ব্যবসাটা একটু সাজান, অবশ্যই বুদ্ধি দিয়ে এবং মেন কথা এটা সঠিক পথে, তাহলে কিন্তু আপনার ব্যবসায় কিন্তু একটা উন্নতির একটা ভালো জায়গা আছে, যেটা কিন্তু আপনি সেটাকে কানেক্ট করতে পারবেন বা সেই বিন্দুতে গিয়ে আপনি পৌঁছতে পারবেন। আপনার ব্যবসায় ভালো আছে আমি বলছি, তার মানে এই নয় যে আপনি ঘরে বসে থাকলে কিন্তু সেটা হবে। আপনাকে কিন্তু সেই কাজটা চালিয়ে যেতে হবে, আপনাকে কাজটা করতে হবে। তাই আপনার বিশেষত আমি এত কিছু বললাম ব্যবসা নিয়ে, তার একটাই কারণ, আপনাকে কিন্তু সেই কাজটা এখন থেকে করতে হবে। কারণ আজ আমরা যেটা করব ভবিষ্যতে সেটাই ফলো দেওয়া হবে, এবং যদি সেটা রাশি গ্রহ এবং ঈশ্বরের আশীর্বাদ থাকে তাহলে কিন্তু তার তো আর বলার কথাই থাকে না। তাই আপনাকে কিন্তু সঠিকভাবে ব্যবসায় একটা বড় মুনাফা পেতে হলে এখন থেকে সেই কাজটা করে যেতে হবে। এবার আসি আপনার কিন্তু যে আর্থিক সুবিধা, যেটা আপনি খুব ভালো একটা জায়গা পেতে চলেছেন, সমস্ত জায়গা থেকে আপনি একটা পজিটিভ সাপোর্ট পাবেন। আপনি ব্যবসায়ী, তাহলে আপনার যে মুনাফা, আপনার যে লাভ, সেই লাভের জায়গা কিন্তু খুব 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 ভালো পরিমাণে বাড়তে চলেছে। তবে প্রেমের কথা যদি আসি, প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে এটি কিন্তু স্বাভাবিক এবং পার্শ্বরিকভাবে সমাধান করা যেতে পারে। প্রেমের জায়গাটা যেটা আছে, যারা সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা যারা প্রেম করছেন, যারা সম্পর্কের মধ্যে আছেন, বিবাহিত জীবনে হয়তো নেই, কিন্তু যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের কথা বলি, আপনাদের কিন্তু কিছু সমস্যা আসতে দেখা দিতে পারে এই সময়টার পরে। মানে
মার্চের শেষের দিকে আপনারা খারাপ মানে একটা সমস্যা দেখা দিতে পারে, দুজনের প্রতি অবিশ্বাস, আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি, এইগুলো হয়তো একটু কোথাও বাড়তে পারে, তবে কিন্তু এগুলো স্বাভাবিক, যা কিন্তু আপনি দুজনের মধ্যে আলোচনার মাধ্যমে, দুজনের মধ্যে যদি কেউ একজন একটু এক পা পিছিয়ে কথা বলেন, তাহলে কিন্তু এই ব্যাপারটা সমাধান করা যেতে পারে। তাই এবং বিবাহিত জীবনে যারা আছেন তাদের কোনো সেমন অসুবিধা নেই, তারা মোটামুটি তাদের ঠিকই আছে। তো এই ছিল মোটামুটি সিংহ রাশি। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, সিংহ রাশির যারা স্টুডেন্ট আছো, যারা পড়াশুনো করছো, চাকরি বাকরি পড়াশুনো বলো বা এমনি ক্লাসের পড়াশুনো করছো, তাদের কথা বলি। তোমরা যারা পড়াশুনো করছো তাদের কিন্তু একটা ভালো সময় তোমরা পেতে চলেছো নেক্সট ইয়ারে, যখন তোমাদের কোনো পরীক্ষা, যখন তোমাদের কোনো রেজাল্ট বেরোবে, এই মার্চ মাসের শেষের দিকে বা এই সময়টা পরীক্ষা রেজাল্ট বেরোনোর এই যে একটা সময় থাকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজের আরেকটু পরে হয় যদিও, তাছাড়াও কলেজেরও হবে, কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকা যারা সন্তান মানে পড়াশুনোর মধ্যে আছো তাদের কথা বলি, তোমাদেরও কিন্তু ভালো সময় আছে। তোমাদের যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছো, তারা একটু মন দিয়ে এই কয়েকটা মাস একটু মন দিয়ে পড়াশুনো করো, তোমাদের কিন্তু একটা ভালো সুযোগ আছে, যেখানে কিন্তু ধরো আজ তোমার সুযোগ আছে, তুমি পড়াশোনাটা করছো না, তুমি ভাবছো আমি সুযোগের দ্বারা বেরিয়ে যাব। সবার কিন্তু লাখ দিয়ে বেরিয়ে যাওয়া যায় না, কর্ম দিয়েও বেরোতে হয়। তাই তোমাকে কর্মটা করতে হবে, তবেই তুমি বেরোতে পারবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছো, শনির প্রভাবটা কিন্তু ভালো আছে, তোমরা সেটাকে যদি পেতে চাও তাহলে তোমাদের এখন থেকে একটু পড়াশোনাটা করতে হবে। একটু ভালো পড়াশুনো করো, তোমাদের কিন্তু ভালো রেজাল্টের একটা সম্ভাবনা বা ভালো একটা উন্নতি বা ভালো একটা চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের। আরেকটা কথা, সিংহ রাশির জাতক জাতিকার যারা বাবা মারা শুনছেন, মানে আপনাদের সন্তান যদি এমন কেউ থেকে থাকে, সন্তান যারা আছে তাদের মধ্যে কেউ যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাদের বাবা মায়ের কাছে বলি, আপনাদের সন্তানের একটু খেয়াল রাখবেন, একটু যত্নে রাখবেন। বেশি বকলে কিন্তু তাতে কিন্তু কাজ হবে না, উল্টে সে আরও বলতে পারেন পড়াশুনো করবে না, রেগে যাবে, আরও খারাপ পথে চলে যাবে। তাই বাবা মাদের বলি, একটু সন্তানদের বুঝাবেন, একটু সন্তানদের খেয়াল রাখবেন নিজেরা, একা কোথাও ছেড়ে দেবেন না। কোথাও সন্দেহ মনে হলে যে একা পড়তে যাচ্ছে, একা স্কুলে যাচ্ছে, একটা দুদিন তার সাথে একটু যান, বা আপনি তাকে একা ছেড়ে একটু দেখুন তাকে, মানে আর তার পিছনে যান, মানে সে কোনো ভুল কাজে যাচ্ছে কিনা, এইগুলো একটু খেয়াল রাখুন, তাহলে দেখবেন আপনাদের সন্তানদের কিন্তু খুব ভালো হবে। আসছি পরবর্তী এবং দ্বিতীয় রাশি, মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কথা যদি বলি, মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু ভালো সময় পেতে চলেছেন এবং আপনার জীবন কিন্তু গতিশীল হতে চলেছে। আপনার জীবন কিন্তু খুব উপকার, আপনি মানুষের থেকে উপকার পেতে চলেছেন, যেহেতু শনি কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশিতে আছে এই 250টা দিন এর প্রভাবে, এবং ওই পরবর্তী সময় যে ট্রানজিট হবে সেই সময়ে কিন্তু এই যে প্রভাবটা, এই 250টা দিনের প্রভাব এবং তার পরবর্তীকালে যে যখন ট্রানজিট হচ্ছে সেই সময় কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের জন্য শনির এই গতিশীল খুব উপকারী এবং খুব ভালো কিছু হতে চলেছে। অর্থাৎ এই যে পরিবর্তনটা আপনাদের জন্য খুব ভালো আসতে চলেছে, এর ইতিবাচক প্রভাব কিন্তু আপনার জীবনে আপনি দৃশ্যমানতাভাবে হতে চলেছে। অর্থাৎ আপনার জীবনে যে এই শনিদেবের যে ট্রানজিট, এই ট্রানজিট কিন্তু বলতে পারেন আপনাদের জীবনে আপনি দেখতে পাবেন, বা আপনার পরিবারের মানুষ বা আপনার পারিপার্শ্বিক মানুষ যারা আছে তারা আপনার জীবনের কিন্তু এই পরিবর্তনটা কিন্তু দেখতে পাবে। তো কী দেখতে পাবে সেটা তারা কী দেখে বুঝবে? আপনার জীবনে এমন অনেক কিছু পরিবর্তন হতে চলেছে যা কিন্তু তারা বুঝবে যে সত্যি আপনার সময় কিন্তু ভালো এসেছে। আপনার জীবনে কিন্তু আমরা বলি যে দেখতে পাই যে আমরা এই মানুষটার জীবনে আজ কী ছিল, কাল সে কেমন হয়ে গেল। আজ সে বড়লোক ছিল, তার জীবনের আজ সে খুব সাধারণ মধ্যবিত্ত ছিল, কাল সে বড়লোক হলো এবং তার জীবনের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। আমরা তাকে মানে অনেক সময় তাদেরকে চেনা যায় না, তো এই সমস্ত এইভাবে দেখা যায় যে সে কতটা পরিবর্তন। তাই সমাজে কিন্তু আপনার সম্মান বৃদ্ধি পাবে, সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনার বিভিন্ন ভালো কাজের জন্য আপনার কিন্তু একটা সমাজে সম্মান বৃদ্ধির জায়গা দেখা যাচ্ছে। যেমন ধরুন আপনি সামাজিক কাজে যুক্ত আছেন, আপনি হয়তো রাজনৈতিক ব্যক্তি, বা আপনি হয়তো
সোশ্যাল ওয়ার্কার, এই ধরনের কাজে যারা যুক্ত আছেন তাদের এমন কিছু আপনার কাজের সামনে অপরচুনিটি আসতে চলেছে যা কিন্তু আপনার সমাজে এবং সবার কাছে কিন্তু আপনার একটা সম্মান বৃদ্ধির জায়গায় আসতে চলেছে, এবং আপনি কিন্তু খুব ভালো কাজ করতে চলেছেন। যারা ব্যবসায়ী আছেন তাদের কথা বলি, বিনিয়োগের ক্ষেত্রে একটা কথা বলি, নতুন কোনো বিকল্প পেতে পারেন বিনিয়োগের ক্ষেত্রে। মানে আজ আপনি যে ব্যবসাটা করছেন, আপনি হয়তো বিনিয়োগের যদি ব্যবসা করেন বা বিনিয়োগ কোথাও যদি করে থাকেন পরিকল্পনা, সেটা কিন্তু ভালো আছে আপনার। তাই আপনি কোথাও যদি মনে করেন বিনিয়োগ করবেন, বিশেষত আমি বিনিয়োগের কথা কেন বললাম এত ব্যবসা ছেড়ে, কারণ সেই জায়গাটা কিন্তু শনিদেবের সেই পজিটিভ করতে চলেছেন, বা সেই জায়গাটা কিন্তু পজিটিভ হতে চলেছে। যারা ব্যবসায়ী আছে, বিনিয়োগের জায়গাটা কিন্তু একটা ভালো আপনি বিকল্প পেয়ে যাবেন, যেখানে আপনি কিন্তু ইনভেস্ট যদি করেন বা বিনিয়োগ যদি করেন, আপনি কিন্তু ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। তবে এই সময় হুট করে কিন্তু সিদ্ধান্ত নেবেন না। মানে আপনি বিনিয়োগ করছেন, ভালো কথা, আপনি ব্যবসা বাড়াবেন, বিনিয়োগ করবেন, এই সমস্ত কিছু খুব ভালো কথা, কিন্তু সেটা যেন একদিনের ডিসিশান, দুদিনের ডিসিশানে না হয়। আপনি যে বিনিয়োগটি করবেন সেটি আগে ভাবতে হবে, তার রিটার্ন কী আছে আপনাকে ভাবতে হবে, সেটার ব্যাকআপ কী আছে, কী করতে হবে, এই সমস্ত কিছু কিন্তু আপনাকে ব্যাকআপ প্ল্যানটা ভাবতে হবে। তবেই কিন্তু আপনি বিনিয়োগটা করার একটা ভালো সুযোগ পাবেন, বা বিনিয়োগ করলে আপনার ভালো হবে। দাম্পত্য জীবনে যারা আছেন, মেষ রাশির জাতক জাতিকাদের কথা বলি, আপনাদের যে এতদিন কিছু যদি অশান্তি চলে থাকে, মানে যাদের ধরুন কিছু অশান্তি চলছে, যে আপনাদের দুজনের মধ্যে মন কষাকষি, ছেলেমেয়ের পড়াশুনো নিয়ে একটা মন ঝামেলা চলছে আপনাদের মধ্যে, সেই জায়গাটা কিন্তু আর মিটতে চলেছে। তো সেই জায়গাটা আপনাদের ভালো হতে চলেছে এবং আপনাদের সুন্দরভাবে আপনাদের সাংসারিক জীবন কিন্তু চলবে। যারা অসুস্থ ছিলেন এতদিন তাদের কথা বলি, আপনারা কিন্তু এবার সুস্থতার দিকে একটা লক্ষণ দেখা যাচ্ছে। আপনাদের এবার সুস্থতা আপনি লক্ষ্য করতে পারবেন নিজের মধ্যেই, যে আপনি কতটা অসুস্থ ছিলেন, এখন কতটা, বা সেই সময় কতটা আপনি সুস্থ হবেন। তো এই যে পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সেই সময়টা আপনি পেতে চলেছেন। স্বাস্থ্যের কথা যদি বলি, আপনাকে সুস্বাস্থ্য তো বললাম, আপনাকে যত্ন নিতে হবে। যাদের ধরুন স্বাস্থ্য খারাপ ছিল না, ভালোই, মানে ভালো মন্দ মিশিয়ে চলছে, এবং যাদের সত্যি খারাপ আছে তাদের কিন্তু স্বাস্থ্যটা যত্ন নিতে হবে, সেই স্বাস্থ্য যত্নটা নিতে হবে। এবং স্বাস্থ্যের যদি আপনি ঠিকঠাক নিতে পারেন যত্নটা, তাহলে কিন্তু আপনার স্বাস্থ্য ভালোই যাবে। একটু প্রতি 2 সপ্তাহ অন্তর, 3 সপ্তাহ অন্তর বা মাসে একবার একটু ডক্টরটা চেক আপ করাবেন, তাতে কিন্তু আপনাদের ভালো থাকবেন। আসছি পরবর্তী রাশি তুলা রাশি। কিন্তু এই কুম্ভ রাশিতে শনির উপস্থিতির জন্য এই রাশির জাতকদের জন্য শুভ ফল দেবে তুলা রাশির। এই তুলা রাশির কী শুভ ফল দেবে? পুরো 250টা দিন আপনার জীবনে কিন্তু সুখের হতে চলেছে। মানে একদম মানে ক্যালেন্ডার ধরে আপনি মিলে নেবেন যে 250টা দিন আপনার কীভাবে সুখের হতে চলেছে। আপনার সেই পরিস্থিতিটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, যে কোথাও না কোথাও দিয়ে একটা শুভ পরিস্থিতি হতে চলেছে। যারা চাকরি বাকরি করছেন তাদের একটা ভালো পজিটিভ, মানে আপনি সেভাবে কোনো ঝুট ঝামেলা পাবেন না, চ্যালেঞ্জ পাবেন না জীবনে, যে আপনার একটা কোথাও গিয়ে মনে হবে না প্রবলেম হচ্ছে, এমন কিছু না। আপনার কিন্তু চাকরিটা সুন্দরভাবে এগোবে, আপনি কাজকর্ম করবেন, অফিসে যাবেন, সুন্দরভাবে করতে থাকবেন, কোনো অসুবিধা কিছু নেই। পারিবারিক জীবনও আপনার তাই ঠিকঠাক থাকবে, এবং আপনার কিন্তু আর্থিক অবস্থা ভালো হতে চলেছে তুলা রাশির জাতক এবং জাতিকাদের। আর্থিক দিক থেকে আপনি হয়তো ভালো একটা মানে প্রমোশনাল জায়গায় ভালো প্রমোশন পেলেন, বা আপনি একটা ভালো ব্যবসার উন্নতি হলো, আপনার কিন্তু সেই জায়গাটা ভালো হতে চলেছে। আপনি আপনার পরিবারের সঙ্গেও কিন্তু একটা ভালো সময় কাটাবেন, ভালো সময় আসতে চলেছে, যেখানে আপনি সমস্ত কিছু নিয়ে আপনি চাকরি বাকরি ব্যবসা এতটাই ভালো যাবে যে আপনি পরিবারের সাথে একটা ভালো সময় কাটাবেন। এবং যদি পারেন এই সময় কোথাও ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা করতে পারেন, তা তো আপনারা সেখানে যেতে পারেন এবং সফল হবে সেটা। তবে এই সময় আপনাকে আপনার স্বাস্থ্যেরও কিন্তু যত্ন নিতে হবে। আপনি ঘুরতে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, তার জন্য কিন্তু আগে থাকতে একটু প্রিকশন নেবেন স্বাস্থ্যের দিকে, যাতে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই ছিল 3 রাশির জাতক জাতিকাদের আলোচনা, সিংহ রাশি, মেষ রাশি, তুলা রাশি। অন্যান্য রাশিগুলি আমি আরও হয়তো পরবর্তীকালে নিয়ে আসবো। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই 3 রাশির জাতক জাতিকাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে, চোখ কান বুজে আপনাকে চলতে হবে। এই নয় যে ভালো কিছু আছে বলে আপনি সেগুলো করে যাবেন, এমন নয়।
সতর্ক থাকতে হবে। এবং এই সময় আপনার শনির কিন্তু আপনি শনির সাড়ে সাথী এবং ঢাইয়ার কিন্তু খারাপ প্রভাবও দেখতে পারেন, তাই কিন্তু সতর্কতাও থাকতে হবে। এর মধ্যে রয়েছে কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ এবং মীন রাশি, তাই এদেরও কিন্তু সাবধান থাকতে হবে এবং আপনারা কিন্তু একটা ভালো পজিটিভ। তো ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, বন্ধু, পরিবার, পরিজনের সাথে। নমস্কার, ধন্যবাদ।